জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম। নতুন একটি এক্সারসাইজ দেখাবো আজকে। তো যেহেতু অনেক দিন মাঝে একটু গ্যাপ হয়ে গেছে, যে কারণে আমি আবার পুরানো এক্সারসাইজগুলোকে একটু রিপিট করব। সেটা হলো আজকে আমি দেখাবো হচ্ছে বেলি ফ্যাট নিয়ে। তো আমি বেলির এক্সারসাইজ দেখাবো। একটা হচ্ছে গিয়ে আমাদের বেলিতে ফ্যাট বেশি আছে, আর একটা হলো আমাদের সি সেকশনের বা মাতৃত্বকালীন কারণে বা সি সেকশনের কারণে আমাদের পেটটা লুজ হয়ে যায়। সেই লুজ পেটটা কিভাবে টাইট করা যায়, মানে মাসেল কোরটা ছেড়ে দেয়, তখন ওইটাকে কিভাবে টাইট করা যায় এবং সাথে সাথে ফ্যাটটাকে কিভাবে কমানো যায় সেই এক্সারসাইজ দেখাবো। তো আসেন শুরু করি। প্রথমেই আমাদের কি করতে হবে, আমাদের বাসায় এরকম ম্যাট, বাসাতেই তো এক্সারসাইজ আমরা করব, বাসাতেই অনেক এক্সারসাইজ করা যায় যদি ইচ্ছা থাকে। তো এরকম একটা ম্যাট হলে একটু সুবিধা হয়, কারণ আমরা যখন এক্সারসাইজটা শুরু করি তখন দেখা যায় আমাদের একটু শুতে হয় বা হাঁটুর উপর প্রেশার দিতে হয়, তখন একটু যাতে ব্যথাটা না লাগে। তো ম্যাট থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা না, একটু মোটা কিছু বিছায় নিলে হয় বা কার্পেটের উপরও করা যায়। তো প্রথমেই আমি যেটা করব সেটা হলো প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কটা হচ্ছে আমাদের মানে কি বলে, আমাদের অ্যাবডোমেনের জন্য সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কনুর উপরে জাস্ট হাত দুটোকে রেখে একটা গ্রিপ তৈরি করতে হবে। অনেকে আছে যে একটু সুবিধার জন্য যে একটা স্টপ ওয়াচও ইউজ করতে পারে, হ্যাঁ, করলে ভালো। কারণ আমি বুঝতে পারতেছি যে ডে বাই ডে আমি কতটুকু ইনক্রিজ করতে পারতেছি, টাইমটা আমি বাড়াতে পারছি নাকি, এটার সুবিধার্থে বলছি। তো হাত দুটোকে সামনে রেখে হাত ছেড়ে দিয়ে করলেও হয়, আবার ধরলে একটা গ্রিপ পাওয়া যায়। আর আমাদের কি করতে হবে, এইটা অনেক ইম্পর্টেন্ট। পায়ের যে পাটা আমরা এর উপরে রাখবো, হ্যাঁ। আর আমাদের বডির যে মানে এটা একটু খেয়াল করতে হবে, কারণ এইটার উপরই বিষয়, মানে এক্সারসাইজটা এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে আপনার পেটে কতটুকু প্রেশার পড়ে। এখন আমি যদি একটু অনেক বেশি উঁচু রাখি তাহলেও হবে না, আবার একদম শুয়ে গেলেও হবে না। জাস্ট কমপক্ষে এমন একটা লাইক এরকম করে আমরা নাক থেকে নিঃশ্বাস নেব, মুখ থেকে ছাড়ব। তো এমন এই পর্যায়ে কি করতে হবে, আমাদের যে পেটের যে মাসেলটা আছে এই মাসেলটাকে আমরা একটু হোল্ড করে রাখবো, হ্যাঁ, ধরে রাখবো। হোল্ড করে আছে না, একটু টাইট করে ধরে রাখতে হবে। দেখা যাবে কি 5-6 সেকেন্ড পরেই এই মাসেলটা একটু কাঁপা শুরু হবে এবং এটার উপর অনেক প্রেশার পড়বে। এবং যখন আপনি এটা কেউ 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট কেউ করতে পারে, বিগিনাররা 30 সেকেন্ডের বেশি পারবে না। তো এইভাবে করে যতটুক যার সহনশীলতা বা মানে যে যতটুক সময় করতে পারে ধরে রাখতে পারে। আর এই টাইমে আমরা উপরের দিকে তাকাবো না, আমরা নিচের দিকে তাকাবো, বিকজ উপরের দিক তাকালে আমাদের ঘাড়ের নার্ভসের উপর প্রেশার পড়ে। সো এভাবে করে ধরে রেখে আস্তে করে আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে পা দুটোকে টোর উপর থেকে এভাবে করে জাস্ট রিল্যাক্স, হ্যাঁ। আবার আমি উঠব, এভাবে করে কমপক্ষে 3 সেট, হ্যাঁ। একবার করাতে আপনি বুঝতে পারবেন যে আপনার পেটে মানে কি পরিমাণে প্রেশার পড়ে। এবার আমি দ্বিতীয় এক্সারসাইজ দেখাচ্ছি। দ্বিতীয় এক্সারসাইজটার নাম হচ্ছে লাইন ক্রাঞ্চেস। তো এটার জন্য আমাকে প্রথম কি করতে হবে, শুতে হবে। শুয়ে যখন আমরা শোবো তখন এটা এনশিওর করতে হবে যে আমাদের এই যে মানে এখানে যে আর কি, এখানে কোনো ফাঁকা না থাকে, মানে কোনো ইয়ে না থাকে, হার্শ না থাকে, একদম আমাদের পিঠটা মাটির সাথে লাগানো থাকতে হবে, হ্যাঁ। আর হাত দুটো সামনে। তো পা দুটো এভাবে করে তুলে পা দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম থাকবে এবং পায়ের যে
টো এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মিনস পাটা এরকম না এরকম, পায়ের পাতা মানে আঙুলগুলো এরকম থাকবে এবং পাটা এরকম থাকবে। এই থেকে 1 2 3 4 5 6 এইভাবে করে 12 বার করে 3 সেট করতে হবে। এক এক রিপিটিশনে 12 বার করে করে 3 সেট করে করতে হবে এবং এটা চেষ্টা করতে হবে প্রথম দিকে একটু আস্তে করে করলেও পরের দিকে একটু যাতে ফাস্ট করে, মানে একটু প্রেশারটা আপার মানে এটা কি লোয়ার এবং আপার দোনোটা, লোয়ার বেলি এবং আপার বেলি দোনোটাতেই সেম প্রেশার পড়বে। এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ। তৃতীয় এক্সারসাইজের জন্য এটা হলো রাশিয়ান টুইস্ট, এই এক্সারসাইজটার নাম। তো এটার জন্য আমি এরকম আমাদের পাটা এরকম থাকবে এবং জাস্ট বডিটা সোজা থাকবে না, একটু জাস্ট একটু হালকা এরকম থাকবে আর পায়ের মানে হিলের উপরে আমাদের পা দুটো থাকবে। তো যদি কেউ গ্রিপ না পায় তাহলে সেই ক্ষেত্রে সে হাতে একটা পানির বোতল বা কিছু একটা নিয়ে নিতে পারে। হ্যাঁ, যদি এখানে কেউ ডাম্বেল, যদি কেউ জিমে যায় সেক্ষেত্রে যদি সে ডাম্বেল নিয়ে নেয় তাহলে হচ্ছে কি প্রেশারটা আরও বেশি পড়বে। আর যদি এভাবে করে তো হাতে কি আমরা এরকম সোজা তাকাবো, একটু জাস্ট বডিটা একটু হালকা এরকম থাকবে। জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটা করলেও আমাদের এই সেন্টারে অনেক প্রেশার পড়ে, সো এই এক্সারসাইজটাও খুব উপকারী। এটাও 12 বার করে 3 সেট করতে হবে, এক এক সেটে 12 রিপিটিশন। আর লাস্ট যে এক্সারসাইজটা আমি দেখাবো সেটা হলো, এটার জন্য আমাদেরকে একটু শুতে হবে, বাইসাইকেল ক্রাঞ্চেস এটাকে, এই এক্সারসাইজটার নাম। এটা হলো মাথার পিছনে হাত থাকবে, জাস্ট আমরা যখন বাম পাটা আনবো তখন 1, মাথাটা কিন্তু একটু উঁচু থাকবে, হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10। এই হলো, এইটাও বেশ উপকারী একটা এক্সারসাইজ। এটা করলে এই মোটামুটি 4টে এক্সারসাইজ দেখালাম, 4টা যদি কেউ নিয়মিত করে সো তার একটু হলেও বেলি ফ্যাট কমবে অবশ্যই। আর বেলি ফ্যাট কমার আমি আগেও বলেছি, বিগত পর্বে এখনও বলছি, যদি কেউ ওজন কমাতে চায় বা শরীরের এক্সেস ফ্যাট মানে কমাতে চায় তাহলে তাকে কি করতে হবে, তার ডায়েটটার প্রতি অনেক ফোকাস দিতে হবে, তার প্রোটিন খেতে হবে অনেক বেশি। প্রোটিন কার্বস যদি মানে ডায়েটে যদি কার্বসের পরিমাণ না কমানো হয়, প্রোটিনের পরিমাণ যদি না বাড়ানো হয়, কখনোই ওজন অ্যাকচুয়ালি কমবে না। কমবে, মাসেল কমবে, ফ্যাট কমবে না। মাসেল লুজ হবে বাট ফ্যাট ওভাবেই থাকবে। আর আমাদের চেষ্টা করতে হবে সকালবেলা একটু লেবু পানি, যেটা বা খালি পেটে আদাটা সকালবেলা খেলে শরীরের মেটাবলিজমটা হাই হয়ে যায়, তখন দেখা যায় মানুষ আমরা একটু কম বেশি যাই খাই ওটা একটু আমাদের শরীরে ফ্যাট হিসাবে কম ইয়ে করে, মানে শরীরটা তাড়াতাড়ি খাবার যেহেতু হজম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের শরীরে ফ্যাটটা কম জমে। তো কিছু কিছু বিষয় আছে যে এগুলোর দিকে খেয়াল করা দরকার, কারণ শুধু এক্সারসাইজ করলেই যে ওজন কমবে সেটা কিন্তু ভুল। অনেক সময় দেখা যায় যে অনেকে এক্সারসাইজ করছে অনেক, বাট তার প্রপার ডায়েট মানে প্ল্যানটা ঠিক নাই, সেক্ষেত্রে দেখা যায় সে আশানুরূপ ফল পাচ্ছে না। এর জন্য আগে আমাদের যদি ওরকম কেউ একটা গোল সেট করে যে আমি 10 কেজি ওজন কমাতে চাই বা আমি একটা সুন্দর ফিট অ্যান্ড ফাইন একটা বডি চাই, টোনিং একটা শেপ চাই, সেক্ষেত্রে তার এগুলো মাথায় রাখতে হবে। এখন গরমের দিন, হঠাৎ করে খুব গরম পড়ছে, সেহেতু আমাদের সবসময় চেষ্টা করতে হবে বেশি করে পানি খেতে হবে যাতে আমাদের বডি ডিহাইড্রেট না হয়। আর
সম্ভব হলে ডাব, একটু লেবু শরবত, বিভিন্ন রকমের একটু মানে পানি, যাতে আমাদের বডিটা যাতে ডিহাইড্রেট না হয়, বিকজ ডিহাইড্রেশন থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, সেটা আর একটা বিষয়। আর চেহারার গ্লো নষ্ট হয়ে যায়, হেয়ার ফল হয়। হ্যাঁ, পানিটা খুবই জরুরি, বিকজ আমাদের বডির 70%ই পানি, যেহেতু তা আমরা খাবার কম খাই তাতে সমস্যা নেই, কিন্তু পানিটা যেন আমরা প্রপারলি খাই ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।